ইনকিলাব মঞ্চ এবং বামপন্থী কতগুলো দলের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি কর্মসূচি ছিল। একটু হচ্ছে বামপন্থীরা শহীদ মিনার থেকে একটি গণমিছিল করে শাহবাগের দিকে আসার চেষ্টা, আবার ইনকিলাব মঞ্চ পাল্টা একটি কর্মসূচি দিয়েছিল, শাহবাগ থেকে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছিল, তখন পুলিশ বাধা দিয়েছে। মানে এই যে এখন শাহবাগ শাপলা যে আলোচনাগুলো চলছে, বাইনারির একটি আলোচনা, সেটিকে আসলে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের এখন যে ক্রিটিক্যাল ফেজ দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেটিকে আরও বেশি সংঘর্ষমুখী করে তুলতে পারে কিনা? দেখেন, এগুলো আমার মনে হয় এই কর্মসূচিগুলো আসলে মতলবী কর্মসূচি, মানে অপ্রয়োজনীয় একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য এগুলি করা হয়। একটা জিনিস ভাবেন, এখন একটা সময় গালি ছিল রাজাকারের বাচ্চা, এগুলি গালি ছিল। এখন নতুন একটা গালি প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে শাহবাগী। শাহবাগী জিনিসটা কিরে ভাই? শাহবাগের যে গণজাগরণ মঞ্চ যেটা হয়েছিল ওই সময়, ওখানে যারা লোকগুলি ছিল, শাহবাগী বলতে কি আপনি সবাইকে গালি দিচ্ছেন? ওখানে ঢাকা শহরের কোন লোকটা ছিল না, এত হাজার হাজার লোক ছিল, সবাইকে আপনি গালি দিচ্ছেন? সেই গালি দেওয়ার এখতিয়ার আপনার আছে, কেন আপনি গালি দিচ্ছেন? ওখানে অনেক লোক গিয়েছিল, শিশু, কিশোর, নারী, পুরুষ সবাই গিয়েছিল। এখন সে আন্দোলনটার ফলাফল হয়তো কেউ একজন ছিনতাই করেছে। জি, না, যেটি বলা হয় যে সেটি আসলে ফ্যাসিবাদী পদ্ধতিতে আওয়ামী লীগকে নিয়ে যেতে শাহবাগ আন্দোলন অনেক বেশি। না, আমি এর সঙ্গে একমত না, আমি একদমই একমত না, আমি এটা একদমই একমত না। আমি বলবো ওই সময় ক্ষমতাসীন দল, ওটা তো প্রথম কয়েকদিন তো আপনার ওখানে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগে কেউ ঢুকতেই পারে নাই। তারপরে তারা ওই যে কি সিদ্দিকী নাজমুল্লাহ কি এক লোক ছিল, ভদ্রলোক, উনি পরে ধীরে ধীরে ওখানে গেলেন, তারপরে ধীরে ধীরে এটা আওয়ামী লীগের ক্যাপচারে চলে গেল এবং আওয়ামী লীগ এটা দিয়ে ওই যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত কিছু তাদের কিছু মতলব এখান থেকে তারা বের করে নিয়ে আসলো। কিন্তু এই আওয়ামী লীগের যে মতলবটা হতে পারে, এই মতলবটা দিয়ে এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের যে আবেগ অনুভূতিগুলি ছিল, যারা এখন উপস্থিত ছিল, যে কারণে যুদ্ধ অপরাধীদের বিচারের যে দাবিটা ছিল, যে দাবিতে ওখানে তারা হাজির হয়েছিল, এই আবেগ অর্থহীন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, এই 24-এর গণ অভ্যুত্থান যেটা হয়েছে, এটা সফল হয়েছে, আজকে সবাই হিরো। যদি এটা সফল না হতো, এই আন্দোলনে ছিল না কে? এই আন্দোলনে ছিল না কে? সবাই অপরাধী হতো, এটা আপনি বলতে পারতেন না। তো এখন এটা হলো ওরকম জিনিস। আজকে যারা এই আন্দোলন সফল হওয়ার কারণে আওয়ামী লীগের যারা আসলে তারা সবাই চলে গেছে, ওই আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগের আন্দোলন ছিল না। শেষ দিকে শেষ সরকার ওটাকে তাদের মতো করে ক্যাপচার, ওই যে আমরা বলি না আন্দোলন ছিনতাই হয়ে গেছে, তারা ছিনতাই করে নিয়েছিল। এখন ওই ছিনতাইকারীর সমালোচনা করতে গিয়ে আপনি পুরো আন্দোলনটাকে যখন আপনি এভাবে মানে ভুলভাবে চিহ্নিত করেন এবং ট্যাগ লাগাই দেন, আমি মনে করি এটা ঠিক না, আমি মনে করি এটা একদমই ঠিক না। এবং সেই কাজটা এখন করার চেষ্টা করা হচ্ছে। শাহবাগের আন্দোলনের সঙ্গে শাপলার আন্দোলনকে দুটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ানো হচ্ছে, এটা ঠিক না। শাপলার আন্দোলনটা যেভাবে সরকার দমন করেছে, দ্যাট ওয়াজ মানে আপনার এটা রং কেবল না, এটা একটা ভয়ঙ্কর ঘটনা ওই সময় সরকার করেছে।